মনে যে একটা ব্যথা, ঈদের দিন আসলে মায়ের একটা কাপড় দিতে পারি না, মার জন্য 1 কেজি আপেল কমলাও নিয়ে আসতে পারে না। সন্তান গাড়িতে উঠছে, মা ডাক দিয়ে কয় স্বামী আমার তাড়াতাড়ি ফোন লাগাও, সন্তান কত দূর আসছে তাকায়া দেখো। স্বামী ফোন দেয়, বাবা ফোন দেয়, সন্তানের ফোনে যখন ঢুকছে সন্তান কয় আব্বা এইরকম শ্যামলি বাসে উঠে গেছি, বেশিক্ষণ সময় লাগবে না। কয় বাবারে ফোন দিয়া বিরক্ত করো না, আমি তোমাদেরকে পৌঁছায় তার উপরে ফোন দিব। কিছুক্ষণ পর মার মনে তো মানি না, ওই মা তো আমাদেরকে ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কাটায়া দিছে, ঠিক না বেঠিক? ওই মা তো আমাদেরকে রাতের পর রাত ঘুমায় নাই। ওই মা বাবা ওই দুজন আমাদের জন্য ছোটবেলায় কত কষ্ট করছে, ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আরো আসতে বলেন ঠিক না বেঠিক? সন্তান গাড়িতে উঠা মা স্বামীকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি দেখো সন্তান কত দূর আসছে, সন্তান কত দূর আসছে, একটু তাকায় দেখো, ফোন দাও। বাবা যখন ফোন দেয় সন্তানের দিন বাঁচতে বাঁচতে কাটিয়ে যায়। অরপর থেকে ফোন ধরিয়া কয় তুমি কি মোবাইলওয়ালার বাবা? কয় তুমি কে? তোমার কণ্ঠ তো আমার সন্তানের মতো শোনা যায় না। ও বৃদ্ধ বাবাজি, কে সন্তান হারাইছো? এই মজলিসে কে মা হারাইছো? এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দাও। ওই চোখের পানি ফালাইতে দেরি হয় আমার মাওলা তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। মা ফোন দেয়, বাবাও ফোন দেয়, অপর থেকে আওয়াজ আসে তুমি কি সন্তানের বাবা? তোমার সন্তান ঢাকার পথে শ্যামলীবাজের সাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ও সন্তানের বাবা, এখনো ঘরে বসিয়ে কি করো? এখনো কি আসবা না? তাড়াতাড়ি 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 চলে আসো, সন্তানকে নিয়ে যাও। বাবা ফোনটা ফালাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে যাইতেছে, মা পিছে পিছে দৌড়ায় আর কয় কই যাও? কয় সন্তানকে আগে আনতে যায়। বাবা দাপনের কাছে গিয়া যখন অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, ওই জায়গায় গিয়া অ্যাক্সিডেন্ট স্থানে গিয়া যখন দেখতেছে, বাছাই বাছাই করতেছে, দেখতেছে এক এক করিয়া কাপড় উঠায়। হঠাৎ করিয়া কাপড়টা জায়গায় দেখে তার সন্তান দুনিয়ায় আর নাই। ও সন্তানের বাবারা, ও হঠাৎ আর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনো যুবক, কির বাহাদুরি করো। দুনিয়া কিন্তু চিরস্থায়ীর জায়গা না। এই দুনিয়ায় আজ আসো কাল থাকবা না। রাতের বেলা ঘুমাবা, সকাল বেলা লাশ হয়ে যাওয়া। বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে করিয়া যখন নিয়ে আসতেছে, ঘরের দরজার সামনে যখন থেকে যখন গাড়ি ঢুকতেছে, মা ভাইদেরকে বলে, বোনদেরকে বলে, আশেপাশে মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া বলে আয় 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 দেখিয়া যা, আমার সন্তান 8 বছর পরে আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। মা খেয়াল করে আওয়াজ দিয়া দেখতেছি অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা একটা দৌড় দিয়া বেহুশ হয়ে পড়ছে। হুশ ফেরার পর মা কয় আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স? আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্সের গাড়ি? ও স্বামী রে, ও সন্তান একটু জব দে, আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স আসে? সন্তান লাশ হইয়া
মার কাছে শেষ বিদায় নিতে আসছে। মা অ্যাম্বুলেন্সের উপরে উঠিয়া বাবার সন্তানের লাশটা ধরিয়া সন্তানকে ডাকিয়া ডাকিয়া কয়, বাবা রে, আমি বা তোরে নিয়ে কত রাত্র যে ঘুমাই, আমি বা তোরে নিয়ে যে কত রাত্র ঘুমাই না। এ সন্তান, আজ এমন একদিন আসনি যে শেষ বিদায়ের দেখাটা আজকে করাইয়া দিলি। মা সন্তানের গালে চুমায়, গালে চুমায়, কপালে চুমায়, আদর করে আর কয়, আমার আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয় না। সন্তানের ছোট সন্তানটা, নাতিটা বাবার লাশের কিনারায় গিয়া কয়, বাবা রে, ভিডিও কলে কত আশা দিতা, তোমার জন্য পুতুল আনবো, তোমার জন্য খেলার গাড়ি আনবো। ও বাবা, ভিডিও কলে কত না চুমা দিছো, কত আদর করছো, কত ভালোবাসা দিছো। বাবা রে, আমি ক্যারে বাবা বলিয়া ডাকবো, ক্যারে আব্বা বলিয়া ডাক দিব রে বাবা। ও ডাডার যুবক, বিদ্যু বাবাজি, এখনো যারা মাইকের আওয়াজ পাইতেছো, এই জান্নাতের বাগানের ভিতরে আইতেছো না, কপালটারে পুরিয়া ফালাইও না। এই জান্নাতের বাগানে আসিয়া বসিয়া যাও, কপাল ভুলিয়া যাবে। আমার আল্লাহ কয়, হেদায়েতের মালিক নবী আমি, হেদায়েতের মালিক দুনিয়ার কারো হাতে আমি দেই নাই। ও পয়গম্বর, হেদায়েতের মালিক আপনার হাতেও দেই নাই, চাবি দেই নাই। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত আমি যদি যার উপরে দিব, হেদায়েতের কামিয়াবির দরজা পেয়ে যাবে। কেননা আমি ওমরকে হেদায়েত দান করছি। ওমর বাহাদুরের মতো নবীর কাছে আসিয়া কয়, নবী আমার, এত সুন্দর চেহারা দেখি আমি ওমর পাগল। দুনিয়ার সব কাফেররা আপনাকে খারাপ বলতেছে, আপনি নাকি পাগল হয়ে গেছেন। ও নবী গো, আগে আগে আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করায় দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল। যখন আল্লাহু কারীম কইয়া ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে আসিয়া হাজির হয়ে গেছে। ঘরের দরজার সামনে আসিয়া কয়, কে আবার মাশউক মাওলার নাম ডাক দিলি? আল্লাহু আকবার। আসিয়া দেখে মুসাফির হালাতে, মুসাফির দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু কারীম কয়ে ডাকে, কয়, মুসাফির রে, আর একবার আমার মালিকের নাম ডাক দেওয়া যাবে নি? মুসাফির ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, আমার মালিকের নাম যদি ডাক দি, শুধু শুধু ডাক দেওয়া যাবে না, কি দিবা? কথা কয় না। হঠাৎ আর যুবকদেরকে, বয়স্কদেরকে, বুড়াদেরকে যদি কওয়া হয়, আমি মধুর সুরে আল্লাহর নাম ডাক দিব, আমাকে 1000 টাকা দিবেন, দিবেনি? কথা কয় না। দেবে? কয়, আমি কত টাকা ডাকতে পারি এই লাগে না, আবার ঘরেও আছে, হেও ডাকে। কথা কয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কয়, আমি ডাকি, হেগুলো তো বাদ দিলাম, ঘরের মানুষে ডাকে, হেগুলো তো বাদ দিলাম, এত টাকার পরও আমি আবার উদ্ধার করিয়া আবার তোমার ডাক শুনবো, 1000 টাকা দিয়ে কাম নাই, আমার ডাক শোনা লাগবে না। কথা কয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যখন মাশউক মাওলার নাম ডাক দিছে, রে ইব্রাহিম কয়, মুসাফির রে, আরেকবার আবার মাশউক মাওলার নাম ডাক দাও। আল্লাহু আকবার। আরেকবার আবার মাশউক মাওলার নাম ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরেকবার আবার মাশউক মাওলার নাম ডাক দাও। মুসাফির ডাক দিয়া কয়,
ও ইব্রাহিম রে আমি মালিকের নাম ডাক দিলে তুমি কি দিবা? কয় তুমি যা চাবা তাই দিব। কয় আমার কাছে তো সম্পদ ছাড়া কিছুই নাই, আমি ধন সম্পদ দিতে পারবো আর টাকা পয়সা দিতে পারবো, কিছুই দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আরেকবার যদি আমার মালিকের নাম ডাক দিতে পারো, আমার যত বকরির পাল আছে সব দিয়ে দিব। এবার যখন বকরির পাল দিয়ে দিল, কয় আরেকবার আমার মাসুক মাওলার নাম ডাক দাও। আরেকবার যদি ডাক দাও, আমার যত সম্পদ আছে তোমাকে আমি অর্ধেক দিয়ে দিব। এবার বলতেছে ডাক যত শুনে ততই মজা লাগে, যতই ভালো লাগে। আমার মাওলার নাম মুমিন যখন শুনে ওই মুমিন আর স্থির হয়ে থাকতে পারে না। মাওলা পাকের জিকির যেই মজলিসে হয়, আল্লাহ পাকের বান্দা স্থায়ীভাবে ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, তাড়াতাড়ি জিকিরের মজলিসে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ডাক শুনে ততই মজা লাগে। এবার বলে আরেকবার আমার মাসুক মাওলার নাম ডাক দাও। মুসাফির আবার আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত শুনে ততই ভালো লাগে, ঠিক না ঠিক? মাসুকের নাম যখন আশিক আর মাসুক যখন একত্রিত হয়ে যায়, যত কথা কয় ততই ভালো লাগে, যত কথা কয় ততই ভালো লাগে, ঠিক নেবে ঠিক? এটা হইলো আশিক আর মাসুকের খেলা। সাধারণ মানুষ বুঝবে? কথা কয় না, বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মুসাফির রে আর একবার নাম যদি ডাক দাও, তাহলে আমার যত সম্পদ আছে সব দিয়ে দিব। লম্বা ঘটনা সংক্ষেপ করি। কয় যত সম্পদ আছে সব আমি তোমাকে দিয়ে দিব। আর একবার আমার মাসুক মাওলার নাম ডাক দাও। আল্লাহু আকবার। আবার ডাক দেয়, কয় আবার সম্পদ শেষ, এবার কি দিবা? কয় আমার যত তুমি আর একবার যদি ডাক দাও, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার গোলাম হয়ে কাটায়া দিব। মুসাফির এইবার পরিচয় দেয়, কয় ইব্রাহিম আমি তো কোনো মুসাফির না, আমি হইলাম আল্লাহর পাঠানো এক ফেরেশতা। মুসাফিরের হালাতে আসছি, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি কি আবার মাওলাকে ভুলিয়া গেছো নি? আল্লাহু আকবার। আমার দয়া মাওলা আমার দয়ার মাবুদ রে। বলেন না একত্রে, বলেন না সবাই, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার
আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আল্লাহু আকবার আল্লাহর বান্দারা শুরু তালাশ করে আমার মাওলার কোন জায়গায় গেলে আমি খুঁজিয়া পাবো ঠিক না বেঠিক আল্লাহর বান্দাদের একটাই শুধু মাকসাদ তাদের একটাই তামান্না সাহাবায়ে কিরামদের একটাই তামান্না ছিল তাদের একটা তামান্না ছিল কেমনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কামাই করবে কেমনে জান্নাতের মেহমান হবে জান্নাতের কেমনে সার্টিফিকেট অর্জন করবে ঠিক না বেঠিক আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম এ মানুষ তোদেরকে সবথেকে উত্তম জাতি হিসেবে বানাইছি উত্তম হিসেবে বানাইছি সবথেকে শ্রেষ্ঠ হিসেবে বানাইছি ঠিক না বেঠিক আমরা মানুষ এত দামি কেমন দামি আল্লাহ কয় রে গোলাম আমি আল্লাহ তোরে এত সুন্দর করিয়া বানাইছি তোর জবানটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি আল্লাহু আকবার আল্লাহ কি আমাদেরকে কম দামি বানাইছে না বেশি দামি বানাইছে পিছনের মানুষ আওয়াজ দেয় না কম না বেশি পিছনের মানুষের মনে হয় রাগ করছেন আপনারা একটু বলেন না কম দামি না বেশি দামি আল্লাহ কয় রে আমি সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম কেন না এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবদার করছে কথা কয় না নবীরা কয় রে মালিক আমার যদি নবী না বানাইয়া আমার যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা আমি নিজের ধন্য মনে করতাম আল্লাহু আকবার কেন না আপনি আমি কোনদিন মালিকের কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার নবীর উম্মত হিসাবে পাঠান বলছি কথা কয় না কোনদিন আবদার জানাইছি আল্লাহ বিনা দরখাস্তে বিনা কৈফিয়তে আমার আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত হিসাবে পাঠাইলেন আল্লাহু আকবার এই জন্য আমরা খুশি না বেজার আরো চিল্লায় বলেন খুশি না বেজার আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের ভিতরে আল্লাহ কত না কিছু ঘটনা লুকায়া রাখছে আমার আল্লাহ কয় সবথেকে দামি জীব শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি আল্লাহ বানাইলাম এ বান্দারে তোর দাম কত জানো এ গোলাম রে তোর ভিতরে যদি কোরআন ঢুকে তাহলে তোর দামের কোনো শেষ নেই কথা কয় না তোর ভিতরে যদি ইলম ঢুকে আমি আল্লাহ দামকে আরো বাড়ায়া দেই কথা কয় না কোরআন ওয়ালা তলবে আলিম কোরআনে হাফেজ যদি আলেম যদি হাইটা যায় আমার মাওলা ফেরেশতা দিয়া নূরের পাখা বিছাইয়া দেয় তাহলে বুঝা গেল আমরা কম সন্তানি কথা কয় না হঠাৎইয়ার মানুষ মনে হয় কম দামি চিল্লায় কয় না কিল্লে কম না বেশি যে এই মাহফিল এটা একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে এসে বাদাম খাইব পান খাইব এগুলো নাকি কথা কয় না একটা আওয়াজ দিতে হইব ঠিক না বে ঠিক বা হ্যাঁ বা না কথা কয় না তাহলে আমি বুঝবো বরিশাল থেকে আইসা যে না রামগঞ্জ লক্ষ্মীপুরের মানুষ এরা আমার কথা বুঝে কথা কয় না বুঝেন তো বরিশাল লক্ষ্মীপুর তো কাছাকাছি কথা কয় না আমি মাইমনসিংহ যাওয়ার পরে ফুলবাড়িয়া
একজনকে কইতেছি আপনাদের জায়গায় কেলা আছে নি? কি আছে? কেলা আছে। হে আধা ঘন্টা তালাশ তালাশ করে কয় হুজুর কেলা তো কোনো কোম্পানিতেই বাড়ি করে নাই। কথা কয় না, আসলে কেলা না কলা। আমি কি ভাই আপনাকে বলছি যে কলা আছে না? কয় হুজুর তো আমার ঘরেই আছে। কথা কয় না। এরকম যে কথা বুঝে না, যে কথা আছে না যে এক দেশের গালি আর এক দেশের কি আর এক দেশের বলি অন্য দেশের গালি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে দুর্বল বানাইছে। কথা কয় না। কেমনে দুর্বল? শীতের দিন আইলে বুড়া মানুষ সে কম্বলের ভিতর থেকে উঠতেই চায় না। কথা কয় না। ফজরের সময় পাওয়া যায় মসজিদে, এই এতগুলো মানুষ ফজরের টাইমে আসছে কোন সময় মসজিদে? কথা কয় না। আইছে? আয় না। তাহলে আমরা কেমন দুর্বল যে আপনারা বাঘ তো ছিল। কথা কয় না। বাঘ দেখলে কি সামনে যায় না ভয় পায়? সবাই কয় না ভয় পায় না, সামনে যায় ভয় পায়। এই বাঘের দৈনন্দিন খাবার প্রায় 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার কয় না। এখন এই যুগের কোন বেড়া আছে যে 1 কেজি 2 কেজি গোস্ত খাইলে এক বনে 1-2 কেজি গোস্ত খাইবে? আছে? 100 চাউলের ভাত খাইবে? আছে? তাহলে কি আমরা দুর্বল না স্বচ্ছ? সবাই কয় না দুর্বল না স্বচ্ছ? আমরা সব দিক থেকে দুর্বল। যে হাড়ে তো হাড়ে না, স্ট্রং, কাইতেইয়ে পড়ে, ডলাইয়ে পড়ে, বুড়াইয়ে পড়ে, বল নাই গায়ে। কি নাই? বল নাই। আর যুবক ভাইদের গায়ে তো বল আগে যে আছে এখন তো তাও নাই। কথা কয় না। কথা ঠিক না বে ঠিক? এরা বিভিন্ন মেডিসিন মশলা টসলা খাইয়া টাইয়া দুর্বল হয়ে গেছে। কথা কয় না। 25-30 বছরের সোহের পাগল শেষ। কথা কয় না। আগের আমরা শুনছি যে আগের যারা ছিল এরা এত শক্তিশালী ছিল যে 100 চাউলের ভাত এদের জন্য কিছুই না। কথা কয় না। এরকম ছিল কি ছিল না? যে আগের যে পান্তা বাজার পেঁয়াজ আর কাঁচামরিচের যে মজা, এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেও এই মজা নাই। কথা কয় না। যে আগের যে পান্তা ভাত আর কাঁচামরিচ ডেকশিতে লইয়া যে কসলাইয়া যে একটা কামড় পেঁয়াজে আর একটা মরিচে যে কটাত করে একটা কামড় দিতে, এই আওয়াজে ঘরের মানুষ আওয়াজ পাইতে। কথা কয় না। পাইতে কি পাইতে না? ওই মজা স্বাদ এখন আছে? আগে ইলিশ মাছ রান্না একবারই করলে 3 গ্রাম ছড়াই যেত। কথা কয় না। এই গেরান আছে? এখন পুরি মাছ রানলে পুরি মাছও ভালো গেরান। কথা কয় না। ঠিক না বে ঠিক? আপনারা আওয়াজ দেন না, ভালো লাগে না। তাহলে আমরা সর্ব সাইড থেকে দুর্বল। কিন্তু দুর্বল ঠিক আছে, কিন্তু আমরা দামি। কিন্তু কথা কয় না। আমরা কি দামি? কেমন দামি? আগে ছিল বেদুইন, আগে ছিল কাফের। সে যখন ইসলামের ছায়াতলে আসছে, কালেমা পড়ছে, তখনই তার দাম বাইরে গেছে। কথা কয় না। তার দাম কি হয়ে গেছে? বাইরে গেছে। তার দাম অটোমেটিক বাইরে গেছে। কেন বাইরে গেছে? তার ইমানের পাওয়ারও বাইরে গেছে, হালাতও বাইরে গেছে, সুরত সিরত সব বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আগের ওমরের মতো গর্জন তো এখন ওলামায়ে কেরাম যদি দেয়, নাস্তিক বেঈমান এখন যে কথা বলে, এগুলো বাংলার জমিনে জায়গা হবে? কথা বলা।
এই ইসকন নামের একটা সংগঠন আছে না, কথা কয় না, আছে না নাই? চট্টগ্রামে আমার ভাইকে শহীদ বানায় ফেলছে, ঠিক না বেঠি? এই ইসকনের এই সন্ত্রাসীরা জানেই না যে এই দেশ হইল শাহজালালের দেশ, এই দেশ হইল সারসিনার সৈয়দ মরহুম আবু জাফর সালেহীর দেশ, কথা কয়। এই দেশ হইল চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দেশ। তারা না থাকলে কি হবে? তাদের রুহানি সন্তানরা যে আছে, ওই সন্ত্রাসীরা, ওই ইসকন সন্ত্রাসীরা ওরা জানেই না, কথা কয় না, যে এরা যদি ইমান মুমিন ইমানদার মর্দে মুজাহিদরা যদি একবার গইজরা ওঠে যে ওদের জায়গা যে এই রামগঞ্জে হবে না, সেটা ওরা জানে না, কথা বলেন ঠিক না ঠিক? ইমানের তামান্না আমাদেরকে বাড়াতে হবে। আমরা হয়ে গেছি এখন বিক্রি। এখন কি হয়ে গেছি? আমার ভাইকে প্রকাশ্যে হাজার মানুষের সামনে কুপায়া কুপায়া শহীদ করেছে। দেখছেন কি? দেখেন আমার ভাইয়ের এরকম ছোট রান্দা দিয়ে আমার ভাইয়ের মাথায় অনেকগুলো কোপ দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তসলিমা নার্সিন বোরকার বিরুদ্ধে কথা বলছে, কথা কয় না। সেই বোরকার বিরুদ্ধে যখন কথা বলছে, এক হুঙ্কারে সে ওই বোরকা পইরে পলাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত নাস্তিক বেঈমানে সেলা এবং সাওয়াল আমাদের দেশে আছে না নাই? রামগঞ্জ ছোটাতে আছে না নাই? চিল্লায় কয় না আছে না নাই? আমাদের গর্জে উঠতে হবে। আমাদের তামান্না নাই যে তুমি ঘৃণা করো, যদি শক্তি না থাকে অন্তর থেকে তুমি ঘৃণা করো, শক্তি থাকলে হাত দিয়ে করো, কথা কয় না। আর আমরা এমন হয়ে গেছি এখন 500 টাকা দিলি এর পক্ষে ছাপাই গেছে, কথা কয় না। নির্বাচন আইলে এইখানে এক কাপ চা এই খাই, আর এক কাপ চা ওই পাশে খাই, কথা কয় না। আওয়ামী লীগের বৈঠকে ওই এক কাপ চা খাই আর সুনাম কইয়া বিএনপি রয়েছে, কয় আরে আওয়ামী লীগ মানুষের জাত, কথা কয় না। ও ক্ষমতা আইতেই পারবে না, কথা কয় না। আবার আওয়ামী লীগের হেইনে আইয়া বিএনপির চা খাইয়া আইয়া কইতেছে আরে বিএনপি ওরা কি ক্ষমতায় জীবনে আইতে পারবে, কথা কয় না। আবার যাইয়ে দেও টুপিওয়ালাগো বিরুদ্ধে কত কথা, কথা কয় না। কার সামনে হইছে বেদাতি বড়া সারসি নেওয়া কি কয় কি অসব বেদাত, কথা কয় না। কা হুজুর আর হুজুর আছে কের পিছনে নামাজ পড়ে, কথা কয় না, আছে না নাই? কা হুজুর নত্তরে সার আর হুজুরই দেই না, কের পিছনে নামাজ পড়ে, এরকম আছে না নাই? হুজুর আর হুজুর বিরুদ্ধে লাগি গেছে, আম মানুষ আর কি করব, কথা কয় না। এক হুজুর চাই আর এক হুজুরকে কেমনে ডাবাইয়া আমি উপরের সংখ্যা ধরব, কথা কয় না। এরকম আছে না নাই? আপনাদের রামগঞ্জ হুরাটি এমন হয় নাই? চিল্লায় কয় না, আছে না নাই? এই জন্য আমি বাজানদেরকে বলবো, বাজান যে দ্বিধা দ্বন্দ্বের কথা এখন ভুলিয়া যান। কে উঁচু মাথায় দিল, কে পাঁচকুল্লি মাথায় দিল, কে সেপটা মাথায় দিল, কে গোল মাথায় দিল, ওটা দেখার বিষয় না। আমাদের মাথার পাগড়ি এখন কোমরে বাঁধতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কে দাঁড়াইয়ে বললো আর কে হইয়ে বললো আর কে খাড়াইয়ে বললো আর কে সিটাইয়ে বললো, ওটা দেখার বিষয় না। আগে দেখার বিষয় হইল ইসলাম কায়েম করতে হবে। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, ওর জিভ টেনে কেটে বলা হবে, ঠিক না বেঠিক? হঠাৎ আর যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, কেউ যদি নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, এর বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছেন? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, সন্ত্রাস বাহিনী যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। যখন ইসলাম ওমর ইসলাম ধর্ম কবুল করছে, যখন কালেমা পড়ছে, আগে ইসলামের বিজয় হয়েছে যুবকদের দ্বারা। কথা বলে ঠিক না বেঠিক? যুবক ওমর 27 বছরের যুবক, টনটনে যুবক ছিল, আর আমার এখন যুবক বেড়ে গেছে ওটাই। কথা কয় না, এরা তো লড়ে তো লড়ে না, লড়ে তো লড়ে না, আরে তো আরে না, খায় তো খায় না, বয় তো বয় না। কথা কয় না। যুবক ভাই, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, ভালো আয়োজন, ভালো উদ্যোগ। আল্লাহ জানে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ জানি প্রতি বছর জানি এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। যুবকরা যদি কয় এদিকে খেয়াল করেন, পিছনে জায়গা আছে, আমরা পিছনে বসে, আমার যুবকরা যদি কয় যে ফজর থেকে একজন হুটাটিয়ার, একজন মুসল্লিও ঘরে থাকতে পারবে না, লেপের তলে থাকতে পারবে না, সবগুলো মসজিদে দেওয়া লাগবে। বুড়ারা কইবে আগে যত বাহাদুরি করছি, এখন বাহাদুরি খাটবে না, তাড়াতাড়ি জুতা আগে পরে নো, আগে মসজিদে ঢোক। কথা কয় না, কয় ওযু পরে বানাবো, আগে মসজিদে ঢুকেলা। কথা কয় না। যুবক ভাই, সচ্ছল শক্ত লাগবে কি লাগবে না? লাগবে। বুড়ারা আজ জাগাইবেন না, আজকে দেখা যাইবে যে মাঠের ভিতরে যুবক বেশি না বৃদ্ধ বেশি। যে আমরা একটা হাত জায়গায় দেখাই না যুবক ভাইরা, যে বৃদ্ধরা বেশি না যুবকরা বেশি? নারায়ে তাকবীর। যুবক ভাই হাত নামাইও না, যুবক ভাই হাত টান টান রাখো। বুড়া যারা আছেন এরা জবান বন্ধ রাখবেন, পরে যদি আপনারা তাকবীর দেন হেলে কোনো ফেল হয়ে যাইবেন। এই সুরে তাকবীর দিলে ফেল হইবেন। দেখা যাইবে যে বুড়োর আওয়াজ বেশি না যুবকদের আওয়াজ বেশি। কথা কয় না। যুবকেরা রেডি তো? একটু গলায় কাশি দেন, আরো আস্তে। গলা ক্লিয়ার করছেন তো? রেডি? শুরু করা যাইবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক ভাই রাত না, এবার বুড়া গোভালা হুজুর কি কম, আগের না মহিষের দুধ আর ঘি এরকম খাওয়াও পরে না, পান্তা পাতার কাঁচামরিচ নাই, শরীর তো দুর্বল। কথা কয় না, শরীর দুর্বল। শরীর কি দুর্বল? আগের মতো ডাকসিক দিতে পারি না। আগে দরজা দিয়ে যদি কইতাম যে ভাত পারছুনি, তাহলে ঘরে সব থরথরাই কাঁপছে যে আইছে সুবহানের বাহে। কথা কয় না, আছে না নাই? বুড়া আমরা সবাই রেডি তো? রাগ করছেন আপনারা? রাগ করছেন? বেয়াদবি মাফ করবেন, আজ জাগান সবাই। বুড়া যারা আছেন টান টান করেন, হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন। টান টান করছেন? দেখেন কেটা কোন বুড়া আবার আজ জাগায় নাই, হেলে মনে হয় আজকে মাহফিলের পক্ষে না। আজ জাগাইছেন সবাই? রেডি তো আপনারা? দিব? নারায়ে তাকবীর। ফেল মারিয়ে দিয়েছেন, ফেল মারিয়ে দিয়েছেন। এবার সবাই একটা তাকবীর হয়ে যাইবে, যুবক বুড়া বৃদ্ধ বুঝি না, সবাই একাত্রে নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই মাহফিলকে কবুল করুন। আজকে মাহফিলে আমাদের যুবকদেরকে দেখা যাইতেছে বেশি। আল্লাহ কবুল করুক, আল্লাহ এদের ইসলামের জন্য কবুল করুক, ওমরের জন্য ওমরের মতো কবুল করুক। যে আইছে তো সবাই, রাস্তাঘাটে আছে এখনো, আগের থেকে বাড়ছে না কমছে? সবাই কোন বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ কোন, আরো আসতে কোন আলহামদুলিল্লাহ।
মা বোনরা গুলো আজকে মাইকের আওয়াজ শুনতেছে, কথা কয় না, শোনে কি শোনে না? এবার আমি আমার মূল আলোচনায় যাব। এতক্ষণ আপনাদের সাথে একটু কথা বললাম, পরিচয় হইলাম, ওই কুয়াকাটা কুমলে বঙ্গোপসাগর জঙ্গল থেকে আইলাম আমাকে এই রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা হোটাটিয়া গ্রাম, যে এদিকে কোনোদিন আশা করে নাই। আমাদের এই ভোলার ভেতুরিয়া চরফেশ্বর ওদিকে আশা করছে, নোয়াখালী এদিকে আশা করছে, আপনাদের এই দিকেই প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। আল্লাহ বলে, যারা ঈমান আনার পর যারা তাকওয়া ভয় ঢুকায় ফেলছে, যারা আমল সালিহা করছে, নেক আমল করছে, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রাখলাম, তাদের জন্য একটা সুন্দর জান্নাত রেখে দিলাম। কি জান্নাত? কি জান্নাত জানো? ও হঠাটিয়া যুবক ভাইরা, ভালো করিয়া শুনো, দিলের কানটা লাগায় শুনো। আমার মাওলা কত সুন্দর করিয়া তোমারে আমারে বানাইছে। ও বৃদ্ধ বাবাজি, কত কত গুনাহ করিয়া জীবনটা কাটায় দিছেন। এবার একটু লক্ষ্য করেন, আজকে এই হঠাটিয়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে কত সুন্দর মাহফিল, কত সুন্দর আয়োজন, কত সুন্দর আয়োজন করছে, জান্নাতের বাগান মিলাইছে, কত মানুষ আসিয়া উপস্থিত হইছে। গত বছরে যারা ছিল আজ অনেকে আমাদের মাঝে নাই, আছে না নাই? গত মাহফিলে আমাদের মাঝে কত আল্লাহর বান্দা ছিল, আজ তাকায় দেখো মাঠের কোনায় কোনায় তাকাও, তোমার পাশে ডানে তাকাও, তাকায় দেখো অনেক আল্লাহর বান্দা আজকে নাই। ঠিক না ঠিক? আপনার কত এলাকার মানুষ, বাড়ির পাশের মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মা বোনরা এলাকায় ছিল। গত বছর কত সুন্দর ভাবে মাহফিলের আয়োজন হইছে, কত সুন্দর ভাবে শুনছে, কিন্তু আল্লাহর বান্দা এই মাহফিলে উপস্থিত না। ঠিক না ঠিক? আমার আল্লাহ কয়রে, যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করছে, যারা আমল সালিহা করছে, যারা ভালো ভালো নেক আমল করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কার রাখলাম। সেই পুরস্কার হইল জান্নাতুল ফিরদাউস। जन्नत ज़क से या रब क्या करूँ आरज़ू है मैं तुझसे देखा करूँ हुर गिल्मा जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के अज दुनिया जुदा बश बहर कारी की बशी बगा खुदा चिल्ले बोला जब कि अल्लाहु अकबर। ओ पर्दार अंतरालेर मागो মাইকের কানটা তোমার আওয়াজ যায়, মাইকের সাথে তোমার কানটা লাগায়া দাও। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের মা গো, তাকায়া দেখো সুমাইয়ার মতো একটা জীবন গড়, যেই সুমাইয়া ঈমানের জন্য নিজে শহীদ হয়ে গেছে। ঠিক না ঠিক? ও মাইয়ার সামনে যত বড় বড় বিপদ আসছে না কেন, উলঙ্গ বানাইয়া বল্লম লজ্জা স্থানে ঢুকাইয়া দুনিয়া থেকে শহীদ বানাইয়া ফেলছে। ইসলামের প্রথম শহীদের নারীর নাম কি? জোরে কোন, আরো আস্তে কোন নাম কি?
সুমাইয়া, এত সুন্দর সুমাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, যখন কালেমা পড়ছে, তখন কালেমা পড়ার পর তখন ওই আবু জাহেলের কাছে কয়, ও আবু জাহেল, আবু জাহেল শুনিয়া নাও। এইভাবে সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর কালেমার দাওয়াত দিতেছে, মুহাম্মাদের কালেমার দাওয়াত দেয়। ওরে টিকায়া রাখা যাবে না, ওরে শহীদ করে দাও, ওরে কতল করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আবু জাহেলের কাছে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত যখন বিচার দায়ের করলো, আবু জাহেল কিছু লোক বাহিনী নিয়ে সুমাইয়ার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। সুমাইয়ার ডাক দিয়া কয়, সুমাইয়া, ও সুমাইয়া, ঈমান ছাড়া নাইলে তোকে দুনিয়া থেকে বিদায় করা হবে। সুমাইয়া ডাক দিয়া কয়, রে বাদশাহ, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপর আমি ঈমান ছাড়ব না। এই হইল ঈমানের তামান্না। কয় আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপর ঈমানের তামান্না ছাড়া যাবে না। বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থেকে একটু লড়সড় করব না। ও পর্দার অন্তরালের মা গো, মাইকের কানটা তোমার ঘরে যাইতেছি রে মা, খেয়াল করিয়া শুনো, সুমাইয়া কেমন কেমন ভাবে শহীদ হয়ে গেছে। ঈমান আনার পর, ঈমানের যখন কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত দেওয়ার পর তাকে যখন গণমাধ্যমে, যখন মানুষের সামনে যখন হাজির করলো, মানুষের সামনে হাজির করার পর যখন সুমাইয়াকে বলে, সুমাইয়া, তুমি ঈমান ছাড়ো নাইলে তোমাকে হত্যা করা হবে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আজকে 1000 মানুষের সামনে কতল করা হবে। সুমাইয়া কয়, রে বাদশাহ, পেটে ব্যথার রোগী যদি ঔষধ একবার শ্রবণ করতে পারে, ওই পেটে ব্যথার রোগীর ঔষধটা শরীরের শিরায় শিরায় ঢুকিয়া যায়, ঠিক না বেঠিক? ওই ঔষধটা শরীরের শিরায় শিরায় ঢুকিয়া যায়, ওই ঔষধটা পশমের গোড়ায় 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 ঢুকিয়া যায়। যখন ঢুকিয়া যায়, রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আগে আমি অসুস্থ ছিলাম, আমি যখন মুহাম্মাদের কালেমা পড়ছি, কখন আমার ঈমানের হালাত বাইরে গেছে, তখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সুমাইয়াকে বলে, রে সুমাইয়া, ঈমান যদি না ছাড়ো হত্যা করে ফেলা হবে, আর যদি ঈমান ছেড়ে দাও তোমাকে বড় নাচনেওয়ালি বানায়া দিব, নাউজুবিল্লাহ, তোমাকে সব থেকে বড় ধনীর সাথে বিবাহ করায়া দিব। তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে সব থেকে ধনী লোকের সাথে বিবাহ দেওয়া হবে। তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেওয়া হবে। ঈমানওয়ালার সামনে যদি টাকার বস্তাও ফালানো হয়, ঈমানওয়ালা তার উপর কি ঈমান থেকে একচুল পরিমাণ লড়বেনি। আর আমাদের ঈমান এমন ঈমান, আমাদের 500 টাকা দিলে ঈমান থেকে আমরা খারেজ হয়ে যাই, দূরে সইরা যাই, ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? আমাদের ঈমান কেমন ঈমান, কচু পাতার উপরে পানি যদি পড়ে, পানি বইরিয়া পড়ে না, থাইকে যায়, টলমল টলমল করে। টাকা যেই দেখি আমাদের ঈমান ছটফট ছটফট করতে থাকে, কোন সময় বের হয়ে যাবে, বলেন ঠিক না বেঠিক? বেতাতি বন্ধুর কাছে আমরা কোনোদিন মাথা নত করব না, কোনোদিন বেদাতির সাথে আমাদের আপোষ হবে না। কেননা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ঠিক না বেঠিক? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, ঠিক না বেঠিক? সুমাইয়াকে 1000 হাজার মানুষের সামনে যখন দাঁড়া করাইল, সুমাইয়াকে অনেক অফার দেওয়ার পর সুমাইয়া কয়, রে বাদশাহ, আমাকে যদি আপনি যত বড় অফার বানায়া দেন, সারা দুনিয়ার মালিক যদি বানায়া দেন, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায়া দেওয়া হয়, তারপরও আমি সুমাইয়া এক পাও পিছু আগাবো না।
এ হইল ইমানদার। কথা কয় না? এর ইমান কচু পাতার মতো টলমল করে না। কথা বলেন ঠিক না ঠিক? তার ইমানের মতো আমাদের ইমান হবে না। তার ইমান কত সুন্দর ইমান ছিল, তাকে উলঙ্গ বানাইয়া ওই লজ্জাস্থানে থুতুমারে জুতা মারতেছে, নিক্ষেপ করতেছে, কত অপমান করতেছে। তারপরে সুমাইয়া ইমান থেকে দূরে সরে যায় নাই। সুমাইয়াকে আবু জাহেল এইরকম বল্লম নিয়ে তারপরে ওই লজ্জাস্থানের উপরে মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়, সুমাইয়া কয়ের মালিক, এই জায়গার ভিতরে আমার আপনার কেউ নেই, এই জায়গার ভিতরে আমার মাও নাই, এই জায়গায় আমার বাবাও নাই, এই জায়গায় আমার আত্মীয় স্বজন কেউই নাই। ও আল্লাহ রে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনাকে আমি রাজি খুশি করার জন্য ও আল্লাহ জীবনটাও দিয়ে দিলাম। মৃত্যুর আগে একবার জান্নাতুল ফেরদাউসটা দেখায়া দিয়ে আমার আল্লাহ কয়, জিবরাইল যাও, সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসে একটু ধরিয়া বসো। সুমাইয়া যেন জান্নাত দেখিয়া দেখিয়া দুনিয়ার তামান্না, দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে তার উপরে জানি মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। সুমাইয়া যখন জান্নাত দেখতেছে, হাসতেছে। কাফের বেদুইনরা বলে, আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হইছো নি? সুমাইয়া কয়, বাদশারে, আমি তো পাগল হই নাই, আমি তো পাগল হইয়া যাই নাই। পাগল হইছেন আপনি, কেননা আপনি পাগল হয়ে গেছেন, আমি পাগল হই নাই। আল্লাহ আমার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস ধরিয়া বইছে, আর জান্নাতের নাজ নেয়ামত আমি দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হইতেছি। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, তোমরা তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মা, তোমরা তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা। ও মা, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো ওই সরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আসছে। ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো নিসার উদ্দিন রহমতুল্লাহি আলাইহি আসছে, ঠিক নেবে ঠিক? ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো আবু জাফর সালেহি রহমতুল্লাহি আসছে, ঠিক নেবে ঠিক? ও মা গো, তোমাদের মতো তো মায়ের গর্ভ থেকে তো একজন কোরআনে হাফেজ আসছে। ও মা গো, তোমাদের মতো তো মায়ের গর্ভ থেকে তো একজন আলেম বের হইছে। তোমাদের মতো মায়ের গর্ভ থেকে তো আমাদের ওই কুয়াকাটা জঙ্গলের ওই ওই সমুদ্রের পারে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সন্তান আসছে, ঠিক না বেটি? ও মা গো, তোমাদের মতো মায়ের গর্ভ থেকে বড় বড় আলেম দুনিয়াতে দুনিয়ার মুখ দেখতে পাইছে, ঠিক না বেটি? তোমরা অনেক ধন্য। ও মা, তোমরা কত ধন্য জানো, তোমরা কত ধন্য। তোমাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলে, ওই মা এমন মা, এমন মা, যেই মা সন্তানকে আলেম বানাইছে, কোরআনে হাফেজ বানাইয়া থুইয়া আসছে, কবরে আসতে দেরি হয়, আমি মাওলা কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। যখন ওই সন্তান নেককার সন্তান রাখিয়া দুনিয়ায় যখন রাখিয়া দুনিয়া থেকে বিদায় হও, তখন তোমার সন্তান যখন কবরের কিনারায় যাইয়া যখন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মা গো, শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। কবরের কাছে গিয়া বলতে দেরি হয়, আমার আল্লাহ কবরটাকে জান্নাত বানাইতে দেরি করে না। আরো চিল্লায় বলে আল্লাহু আকবার।
কত বড় 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 কাফেরদের স্ত্রী কাফেরদের দাসীদেরকে দেখা যায় ইসলামের জন্য কালেমার জন্য জীবন দিয়া দিছে, ঠিক না বেঠিক? মাসিদাকে যখন ফিরাউন বলে এ মাসিদা মাসেদারে তাড়াতাড়ি ঈমান ছাড়বি না, তোরে আমি হত্যা করে ফেলব। বড় বড় এইরকম তেলের ডেকসিয়া নিয়া তারপরে গরমের ভিতরে আগুনের ভিতরে জাল দিয়া ডেকসির ভিতরে ওইরকম গরম তৈল দিয়া ফুটায়া ফুটায়া ফেরাউন ডাক দিয়া কয় মাসেদা ঈমান ছাড়বি নাকি তোর দুইটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব? মাসেদা ডাক দিয়া কয় ও নেতা ও ফেরাউন শুনিয়া নেও, তুমি যদি আমাকে কেন আমার সন্তানকেও যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তারপরও কালেমা ছাড়া যাবে না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমি অসুস্থ, গলা ভালো, ঠান্ডা, কত লাগাতার প্রোগ্রামে একদম গলা ভেঙে গেছে, বসে গেছে, এর জন্য আওয়াজ উঠে। আল্লাহ কবুল করুন। মাসেদা ডাক দিয়া কয় ও ফেরাউন শুনিয়া নেও, ও ফেরাউন তুমি শুনিয়া নাও, আমার সন্তানকে যদি তেলের ভিতরে যদি শহীদ করে ফেলা হয় তারপরও আমি ঈমান থেকে এক পাও লড়ব না। মাসেদাকে ডাক দিয়া কয় মাসেদা তোমার সন্তানকে ছোট্ট সন্তানকে আগুন ওই তেলের ভিতরে ফালানো হলো। যখন ছোট্ট বাচ্চাকে যখন তেলের ভিতরে ফালাইছে, তেলের ভিতরে ফালানো মাত্র অস্তিত্ব নাই, কিছুই নাই, হাড্ডি গুড্ডি ভেসে উঠছে, চামড়া গোস্তগুলো তেলের সাথে মিলিয়ে গেছে, আর অস্তিত্বহীন ওই বাচ্চা কই তেল থেকে ডাক দিয়া কয়, তেলের ভিতর থেকে ডাক দিয়া কয় মাগো এক চুল পরিমাণ ঈমান থেকে লইরো না। আর আস্তে কোন আল্লাহু আকবার। ও মাগো এক পাও ঈমান থেকে লইরো না, আজকে তোমার বিজয় হবে, পরাজয় তো হয়ে যাবে, তো ফেল করিয়ে ফেলবে ফেরাউন। কেননা আমরা দেখতেছি তোমার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল্লাহু আকবার। তুমি শহীদ হইতে দেরি হয় কিন্তু জান্নাতে যাইতে দেরি হয় না। লম্বা ইতিহাস। মাকে দুই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ রাসূল বলে ও জিবরাইল এই জায়গা থেকে কেন জান্নাতের সুবাস আসে? জিবরাইল ডাক দিয়া কয় রে পয়গম্বর, ও পয়গম্বর, ফেরাউন এইরকম ওর সময় এইরকম মাসেদার তার দুই সন্তানকে যখন শহীদ করে ফেলছে, ওদের হাড্ডি গুড্ডি যা ছিল এইগুলা এই জায়গায় দাফন করে দিছে, এই গর্তের ভিতরে রাইখা দিছে। এই গর্তের ভিতরে রাখার পর এই জায়গা থেকে জান্নাতের সুবাস আসতেছে। নারায়ে তাকবীর। আল্লাহ মুমিনদেরকে বলে মুমিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, সবরকারীদের সঙ্গে কে আছে জোরে কও। আরো চিল্লায় বলো কে আছে, আরো চিল্লায় বলেন কে আছে। আমার আল্লাহ কয় ধৈর্যশীল যারা সবর করতে পারে, যারা সবর করে তাদের সঙ্গে আমি আল্লাহ আছি, ঠিক না বেঠিক? আরে যে যা বলুক না কেন ইসলামের পথে থাকবো, হকের পথে থাকবো। আমার আল্লাহ কয় ধৈর্য ধরো, বিজয় তোরই আসবে, ঠিক না বেঠিক? ও বৃদ্ধ বাবাজি আমি আর লম্বা করব না, ও বাজার দিলটা নরম করিয়া দাও, মনটারে বুঝাও রে মন। আমার আল্লাহর কত মায়া জানো। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমতের দয়ার কোনো শেষ নাই, ঠিক না বেঠিক? এ বান্দা আমার দয়া কত জানো?
আমি আল্লাহ কত বড় দয়াশীল, আমি আল্লাহ কত বড় ক্ষমাশীল। আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর একটা নাম সত্তার। আমি আল্লাহ তাআলা রহমান নাম দিয়া তোর জীবনের অপরাধকে আমি আল্লাহ মাফ করিয়া দেই, ঠিক না বেঠিক? এ সন্তান তাকায়া দেখ, তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে কর, আল্লাহর মায়া কম না বেশি? কত বেশি? আরো জোরে বলেন, কত বেশি? আল্লাহ কয়ে গোলাম তাকায়া দে, সন্তানের জন্য মায়ের কত মায়া। মার কাছে সন্তান ফোন দেয়, মাগো ও মাগো 8 বছর পরে বিদেশ থেকে আইতেছি, ও মাগো বাবাকে বলবা বাবা জানি নতুন পোশাক না কিনে তোমার জন্য কত সুন্দর সুন্দর পোশাক আমি কিনছি, বাবার জন্য সুন্দর নতুন নতুন লুঙ্গি কিনছি। ও মাগো তুমি বাবারে বইলা দিও বাবা জানি ঈদের বাজার না করে। ও মা আমি ঢাকা আসিয়া পৌঁছায়া তোমাকে ফোন দিব, নতুন নতুন জামা কাপড় সব কিনবো, আমি তোমাদের জন্য ঈদের বাজার করে ফেলবো। ও মাগো আমি ফজরের আগে সিহারির সময় উপস্থিত হয়ে যাব বাড়ি, মাগরে একাত্রে সিহারি খাবো। ও মা আমার রাইখা তোমরা সিহারি খাইও না। আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? এ মার কত মায়া, এ যুবক ভাই, এ বিদ্যু বাবাজি, এই জায়গায় কত যুবকের জানি মা নাই, এই জায়গায় কত যুবকের জানি বাবা নাই। কে বাবা হারাইয়া মা হারাইয়া জানি আসিয়া পড়ছো। ও মা হারা সন্তানেরা, ও বাবা হারা সন্তান, ওই মা ওই কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান। আজকে হঠাৎ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, অনেক দূর দূরান্ত থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসবে, কত মানুষ আসবে। আমি মা তোর ছোটবেলায় কত লালন পালন করছি, আমি মা কবরে ভালো না, একটু দোয়ার আবদার জানাইস। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু হাত দুখানা জায়গায় দেখাও। এই মজলিসের ভিতরে কারো মা নাই, কারো বাবা নাই। ও বাবা একটু হাত দুখানা জায়গায় মাওলারে দেখাও না। ও বাবা আমি বয়ানের শেষ পর্যায়ে, কারো মা নাই, কারো বাবা নাই, হাত দুখানা টান টান করে রে যুবক। কার মা আছে, কার বাবা আছে, তাকায়া দেখ। এই মানুষগুলোর মা নাই, বাবা নাই, হাত দুখানা না 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 নামায়া দাও রে বাবা। এ যুবক ভাইরা, তোমার মা আছে তুমি বুঝো না, তোমার বাবা আছে তুমি বুঝো না। আজকে তাকায়া দেখো এই মজলিসের ভিতরে কত যুবকের মা নাই, কত বৃদ্ধ বাবাজির মা নাই। তার মনে যে একটা ব্যথা, ঈদের দিন আসলে মায়ের একটা কাপড় দিতে পারি না, মার জন্য 1 কেজি আপেল কমলাও নিয়ে আসতে পারে না। সন্তান গাড়িতে উঠছে, মা ডাক দিয়া কয় স্বামী আমার তাড়াতাড়ি ফোন লাগাও, সন্তান কত দূর আসছে তাকায়া দেখো। স্বামী ফোন দেয়, বাবা ফোন দেয়, সন্তানের ফোনে যখন ঢুকছে সন্তান কয় আব্বা এইরকম শ্যামুলি বাসে উঠে গেছি, বেশিক্ষণ সময় লাগবে না। কয় বাবারে ফোন দিয়া বিরক্ত করো না, আমি তোমাদেরকে পৌঁছায় তার উপরে ফোন দিব। কিছুক্ষণ পর মার মনে তুমি না, ওই মা তো আমাদেরকে ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে নিয়ে কাটায়া দিছে, ঠিক না বেঠিক? ওই মা তো আমাদেরকে রাতের পর রাত ঘুমায় নাই। ওই মা বাবা ওই দুজন আমাদের জন্য ছোটবেলায় কত কষ্ট করছে, ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আরো আস্তে বলেন ঠিক না বেঠিক? সন্তান গাড়িতে উঠা মা স্বামীকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি দেখো সন্তান কত দূর আসছে, সন্তান কত দূর আসছে, একটু তাকায় দেখো, ফোন দাও।
বাবা যখন ফোন দেয় সন্তানের দিন বাঁচতে বাঁচতে কাটিয়া যায় অরপর থেকে ফোন ধরিয়া কয় তুমি কি মোবাইলওয়ালার বাবা কয় তুমি কে তোমার কণ্ঠ তো আমার সন্তানের মতো শোনা যায় না ও বৃদ্ধ বাবাজি কে সন্তান হারাইছো এই মজলিসে কি মা হারাইছো এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দাও ওই চোখের পানি ফেলাইতে দেরি হয় আমার মাওলা তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না মা ফোন দেয় বাবাও ফোন দেয় অপর থেকে আওয়াজ আসে তুমি কি সন্তানের বাবা তোমার সন্তান ঢাকার পথে শ্যামলীবাজের সাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে ও সন্তানের বাবা এখনো ঘরে বসিয়ে কি করো এখনো কি আসবা না তাড়াতাড়ি 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 চলে আসো সন্তানকে নিয়ে যাও বাবা ফোনটা ফালাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে যাইতেছে মা পিছে পিছে দৌড়ায় আর কই যাও কয় সন্তানকে আগে আনতে যায় বাবা দাপনের কাছে গিয়া যখন অ্যাক্সিডেন্ট করছে গাড়ি ওই জায়গায় গিয়া অ্যাক্সিডেন্ট স্থানে গিয়া যখন দেখতেছে বাছাই বাছাই করতেছে দেখতেছে এক এক করিয়া কাপড় উঠায় হঠাৎ করিয়া কাপড়টা জায়গায় দেখে তার সন্তান দুনিয়ায় আর নাই ও সন্তানের বাবারা ও হঠাৎ আর যুবক ও বৃদ্ধ বাবাজি ভালো করিয়া শুনো যুবক কির বাহাদুরি করো দুনিয়া কিন্তু চিরস্থায়ীর জায়গা না এই দুনিয়ায় আজ আসো কাল থাকবা না রাতের বেলা ঘুমাবা সকাল বেলা লাশ হয়ে যাওয়া বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে করিয়া যখন নিয়ে আসতেছে ঘরের দরজার সামনে থেকে যখন গাড়ি ঢুকতেছে মা ভাইদেরকে বলে বোনদেরকে বলে আশেপাশে মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া বলে আয় 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 দেখিয়া যা আমার সন্তান 8 বছর পরে আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে মা খেয়াল করে আওয়াজ দিয়া দেখতেছি অ্যাম্বুলেন্সের আওয়াজ মা একটা দৌড় দিয়া বেহুশ হয়ে পড়ছে হুশ ফেরার পর মা কয় আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্সের গাড়ি ও স্বামী রে ও সন্তান একটু জব দে আবার ঘরের সামনে কেন অ্যাম্বুলেন্স আসে সন্তান লাশ হইয়া মার কাছে শেষ বিদায় নিতে আসছে মা অ্যাম্বুলেন্সের উপরে উঠিয়া বাবার সন্তানের লাশটা ধরিয়া সন্তানকে ডাকিয়া ডাকিয়া কয় বাবা রে আমি বা তোরে নিয়ে কত রাত্র যে ঘুমাই আমি বা তোরে নিয়ে যে কত রাত্র ঘুমাই না এ সন্তান আজ এমন একদিন আসনি যে শেষ হৃদয়ের দেখাটা আজকে করাইয়া দিলি মা সন্তানের গালে চুমায় কপালে চুমায় আদর করে আর কয় আমার আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয় না সন্তানের ছোট সন্তানটা নাতিটা বাবার লাশের কিনারায় গিয়া কয় বাবা রে ভিডিও কলে কত আশা দিতা তোমার জন্য পুতুল আনবো তোমার জন্য খেলার গাড়ি আনবো ও
ও বাবা ভিডিও কলে কত না চুমা দিছো, কত আদর করছো, কত ভালোবাসা দিছো। বাবা রে আমি ক্যারে বাবা বলিয়া ডাকবো, ক্যারে আব্বা বলিয়া ডাক দিব রে বাবা। ও সন্তান হারা বাবারা, ও পর্দার অন্তরালের মায়েরা, ওই মা এমন একজন মা, ওই মা কোন মা জননী। গর্ভে যখন আসছিলাম, মা সন্তানের গর্ভে নিয়ে যখন বাথরুমে গেছে, মা বাথরুমে গিয়ে যখন বাথরুম করার জন্য বসিয়া গেছে, মার আটু যখন পেটের সাথে চাপ লাগিয়ে গেছে, সন্তান পেটের ভিতর থেকে একটা লাথি মারিয়া দিছে, মায়ের কলিজা বসে দিছে কি দেয় নাই আল্লাহ। মা সোজা হইয়া ওই দরজার সাথে হাত দুখানা লাগাইয়া গুনগুনায় কান্দে আর কয়, আল্লাহ রে তুমি যত কষ্ট দেও আমার সন্তানকে তুমি সহি সালামত নিয়ে আইসো, ঠিক নেবে ঠিক। এখনো দেখা যায় অনেক মায়েরা সন্তানকে ভুলে না, সন্তান যত রাত্র বাহিরে থাকবে মা বিছানার ভিতরে পিঠ লাগায় না, সেনা নাই। ও হঠাৎ আর যুবক ভাইরা, এইরম মা কোথায় পাবা? যেই মা রাতের পর রাত ঘুমায় নাই, দিনের পর দিন ঘুমায় নাই। বাড়ির ভিতরে মানুষের কত আমদামি, কত আমদামি, কত আমদামি, কত সুন্দর আয়োজন, কত সুন্দর খাবার ব্যবস্থা, কিন্তু মা তোমার গর্বে নিয়ে খাইতে পারে নাই, ঠিক নেবে ঠিক। আরো চিল্লায় বলো ঠিক নেবে ঠিক। এ যুবক ভাই একটা ওয়াদা দিবানি, কোন কোন যুবক আছো এই জায়গায় জানি না, মাওলা কোন যুবকের কবুল করিয়া নিবে, কোন যুবকরে আমার মাওলা কবুল করবে। আজকের মাহফিলটা আমার মাওলা কবুল করিয়া নিবে সন্দেহ নাই, কিন্তু এই মাহফিলের ময়দানে কোন যুবক আছো হুজুর গো আমার মা আছে, মা এখনো বেঁচে আছে, হুজুর গো আমার মায়ের খেজমত মৃত্যুর আগ পর্যন্ত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ি কাটবো না। কোন কোন যুবক আছে একটু হাতটা জায়গায় আমার মাওলার দেখাবি? কোন কোন যুবক আছো একটু হাত জায়গায় দেখাও না, দেখাও না, একটু দেখাও, দেখাও কোন যুবক আছো মায়ের কষ্ট দিবা না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবা। এ যুবক ভাইরা একটু হাতটা জায়গায় দেখাও, টান টান করো সবাই, হাতটা জায়গায় দেখায় দিয়ে আমার মাওলারে, আমার মাওলার ভিডিও ক্যামেরায় রেকর্ড হইতেছে। কোন কোন বান্দা হাত জাগাইছো আমার মাওলা এই ক্যামেরাটা ফুটেজটা ফেরেশতার মাধ্যমে নিয়ে যাইতেছে আর বলতেছে, তাকায়া দেখ ফেরেশতা আমার কোন কোন বান্দা হাত জাগাইছে, ওই ওই বান্দার নামখানি আমি মালিকের খাতায় লিখিয়ে দে। একটু হাত জাগায় দেখাই না, দেখাই না, দেখাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল জোরে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সব ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ সব যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ জানি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন।